আমাদের ব্যক্তিগত দক্ষতা অর্জনের জন্য ইসলামের যে নির্দেশনা, প্রথম নির্দেশনা আমি শুরুতে বলেছিলাম, সেখান থেকে শুরু করি। সেটা হচ্ছে ইবাদত দিয়ে শুরু করতে হবে। মুসলিম দক্ষতা শুরু হয় কি দিয়ে? ইবাদত দিয়ে। কার ইবাদত? একমাত্র আল্লাহ সুবহান তাআলা ইবাদত। এবং এখানে ইবাদতের মূল যে নলেজ, এটা রাখতে হবে। আল্লাহর ইবাদত শুধু 5 ওয়াক্ত সালাত আর রমাদানের সিয়াম আর যাকাতের মধ্য দিয়ে আদায় হয় না। আল্লাহর ইবাদত আদায় হয় জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলার মধ্য দিয়ে এবং অথেন্টিক দলিলের ভিত্তিতে মেনে চলার মধ্য দিয়ে। দুর্বল জাল হাদিস এগুলোর মধ্য দিয়ে ইসলামকে মানা যায় না। ইসলামকে মানতে হয় অথেন্টিক দলিল দিয়ে। আমাদের এই যে 1400-1450 বছর ধরে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, সাহাবায়ে কেরাম আছেন, 1 লক্ষেরও বেশি সাহাবায়ে কেরাম, এদের লাইফস্টাইল আমাদের কাছে আজকে আছে। আমরা জানি তারা কে কি তুরাস, যে যে নলেজ তারা আমাদের জন্য রেখে গিয়েছেন, যে ট্র্যাডিশন, যে ঐতিহ্য তারা আমাদের জন্য রেখে গিয়েছেন, সেটা আমাদের কাছে আছে। আজকের মুসলিম উম্মাহ যদি সত্যিকারের পথ চলতে চায়, তাহলে তাদের সেই ঐতিহ্যের সাথে তার কানেকশন বাড়াতে হবে। তার গবেষণার একটা বড় ক্ষেত্র হবে এই ঐতিহ্য। এগুলোকে এখন আমরা আমাদের চিন্তা চেতনা, সমাজ, আমাদের অর্থায়ন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সোশ্যাল ইন্টারাকশন, আমাদের প্রশাসন, এই সব কিছুর মধ্যে কনভার্ট করার মতো দক্ষতা আমাদের লাগবে। আমাদের অনেকেই এগুলো সেই আগের সে হাদিসগুলো এখন কিভাবে কনভার্ট করবো এটা জানে না। ফলে সেই দক্ষতা অর্জন করে যদি আমরা আমাদের ইসলামের মূল ঐতিহ্য অনুসরণ করে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল নির্দেশনা অনুসরণ করে চলতে পারি, তাহলেই মুসলিম উম্মার জাগরণ সম্ভব, উন্নয়ন সম্ভব। মুসলিম জনপদগুলো আবারও উন্নতির শিখরে উঠতে পারে। মুসলিম দেশগুলোও তারা নিজেরা স্বতন্ত্র হতে পারে এবং উন্নয়নের যে ইসলামের রূপরেখা, সেটা ফলো করেই তারা উন্নত জাতি হিসেবে স্বীকৃতি লাভ করতে পারে। তাহলে ইবাদত দিয়ে সেটা শুরু করতে হবে। 2 নম্বর হচ্ছে সর্বত্র যারা সৎ, তাদের সাথে আমাদের কানেকশন বাড়াতে হবে। সৎ মানুষ, সৎ ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম, তাদের নির্দেশনায় এবং তাদের সাথে ইন্টারাকশনে এই সমাজটা সুন্দর হতে পারে। 3য় হচ্ছে অনেক বেশি পড়াশোনা। আজকের নতুন জেনারেশন তো পড়াশোনা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য তাদেরকে পড়াশোনামুখী কিভাবে করা যায়। জোর করে পড়ালে কোনো কাজ হবে না। জোর করে পর্দা করালেও মেয়েদের আপনি দিনদারিতে আনতে পারবেন না। তাহলে তাদেরকে কনভিন্স করা, তাদেরকে দিনের এই রীতিগুলো এমনভাবে দেওয়া যেন তারা সানন্দে সেটাকে গ্রহণ করে। এই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন বলেই সাহাবায়ে কেরাম দেখেন, তারা সানন্দে ইসলাম গ্রহণ করেছেন না? তারা আনন্দের সাথে ইবাদত করেছেন না? তারা আনন্দের সাথে দিনের সমস্ত নির্দেশনা এবং অনুশাসনগুলো মেনে চলেছিলেন। আজকে আমরা সেটাই চাইব। আমরা জোর করে কিছু চাপিয়ে দেব না, কিন্তু এর জন্য একটা প্রপার এডুকেশন সিস্টেম লাগবে, একটা সুন্দর দাওয়া সিস্টেম লাগবে। মসজিদগুলোকে অ্যাক্টিভ করতে হবে, মাদ্রাসাগুলোকে অ্যাক্টিভ করতে হবে। প্রত্যেক ওলামায়ে কেরাম তারা নিজেরা অ্যাক্টিভ হবেন, দক্ষতা বাড়াবেন। আর যারা আমাদের সাধারণ শিক্ষিত মুসলিম ভাই বোনেরা আছেন, তারাও একাধারে তাদের একই কায়দায় যদি দক্ষতা বাড়াতে শুরু করেন, তাহলে সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন আমরা দেখব যে আমাদের সমাজ অনেক বেশি নিরাপদ, অনেক বেশি শান্তিপূর্ণ, অনেক বেশি ইসলামিক, অনেক বেশি সৎ, তাই না? আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহর কাছে সে দোয়া করছি, আমাদের ভুল ত্রুটি যেন তিনি ক্ষমা করে দেন।